আমাদের এখানে আসলে কারেন্ট 10 মিনিট থাকে, 1 ঘন্টা থাকে না। এ কারণে আমাদের ব্যবসায়িকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হতেছি। এবং আমাদের এখানে যে আমাদের যে মার্কেটগুলো আছে এখানে বাইরে আলো বাতাস আমরা ঢোকে না, যদি কারেন্ট না থাকে আমরা পুরো অন্ধকারের মধ্যে থাকতে হয় আমাদের। এতে আমাদের ব্যবসায়ী আমরা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছি আমরা। ধন্যবাদ। আগে কারেন্ট মাঝে মধ্যে যাইতো, এখন কারেন্ট মাঝে মধ্যে আসে। এই যে সকাল 9টা বাজে দোকান খোলা হয়েছে, সকাল 9টা থেকে এখন পর্যন্ত কারেন্ট নাই। রাত্রে বাসায় গেলে 12টা বাজে কারেন্ট নাই। যে সময় শুইব ওই সময় কারেন্ট থাকে না। তাইলে যারা দায়িত্বশীল যারা আছে, পল্লী বিদ্যুতের যারা আছে এবং ওয়ার্ডের মধ্যে যারা আছে, তারা দায়িত্ব নিয়ে কেন এই সমস্যাটা, এই সংকট মোকাবেলা করার জন্য মাননীয় যাদের দায়িত্বে আছে, যারা মাননীয় উপদেষ্টা সহ আছে যারা, এরা সবাই মিলে এটা কিভাবে আপনার বিদ্যুৎ থাকা যায়, কারেন্ট থাকা যায়, সে ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাইতেছে। বিদ্যুৎ সমস্যা এমন পর্যায়ে পৌঁছেছে, দিনে 24 ঘন্টায় প্রায় 8-10 ঘন্টা লোডশেডিং হইতেছে। তাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হইতেছে, উৎপাদন বিভিন্ন উৎপাদন ব্যাহত হইতেছে। আর বাসা বাড়িতে শিশুরা এবং গর্ভবতী মহিলা সহ অন্যান্য সবাই কষ্ট পাইতেছে। কারেন্ট নাই, কারণে আমাদের অনেক সমস্যা করতে আছে। তারপরে আপনার আমরা কাস্টমারকে একটা ভালো সার্ভিস দিতে পারতেছি না, কাস্টমার আসি ফিরে যায়, ব্যবসার অনেক লোকসান হইতেছে আর কি। বাড়িতেও সমস্যা হইতেছে, কারণ বাড়িতেও শান্তি নাই, দোকানে আসলেও শান্তি নাই, মার্কেটের অবস্থা খারাপ, কারেন্টের কারণে বাসাতে গেল। আর ধরেন যারা বিয়ে করছে তাদের তো বউ আছে, তাদেরকে বাতাস করতেছে। আমরা তো বিয়ে করি না, আমরা সিঙ্গেল, আমাদের বাতাসটা করবো কে? কারেন্টটা আমাদের অনেক সমস্যা। কারেন্ট থাকে না, গেলে 6-7 ঘন্টার ভিতরে কোনো কারেন্ট আসে না। আমরা অনেক গরমের অসহ্য যন্ত্রণা আছি। কারেন্ট কেন আসে না এটা জানতে চাই। দর্শক, আমরা আছি বর্তমানে লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেটের 3য় তলায়। এই 3য় তলায় আমাদের যে মোবাইল সার্ভিসিং সেন্টার, এটা মূলত আপনার কারেন্ট দিয়ে চলে, কিন্তু কারেন্ট যদি না থাকে তাহলে ওনাদের মারাত্মক আকারে সমস্যা হয়, ওনাদের কাজ করতে অসুবিধা হয়। হ্যাঁ, সকাল থেকে আসি দেখি যে কারেন্ট নেই। সারাদিন তো আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, এরপরে বাকি অল্প কতক্ষণ দেয়, এইভাবেই চলে। আচ্ছা, কারেন্ট না থাকলে তো আমাদের কাজ করতে অনেক সমস্যা হয়। আমাদের যে কাজগুলো এগুলো মূলত কারেন্ট দিয়ে করা লাগে। কারেন্ট না থাকলে আমরা কাজ করতে পারি না ঠিক মতো, এই আর কি, কাস্টমারের সার্ভিস দিতে পারি না। একটা হয়রানির শিকার কাস্টমার আসছে, কাস্টমারে ভালো করে আমরা সার্ভিস দিতে পারছি না। আর আমাদের প্রতিনিয়ত কাজটা হচ্ছে কারেন্টের উপরে ভিত্তি করে। আমরা কারেন্ট না পাওয়ার কারণে আমরা অনেক হয়রানির শিকার হচ্ছে। হ্যাঁ, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা হয়। গরমে অনেক প্রচন্ড গরম পড়তেছে, বাচ্চারা রাত্রেবেলা ঘুমাইতে পারে না, বিরক্ত করে। কারণটা এই যে কয়দিন থেকেই রেগুলারলি ডিস্টার্ব করতেছে, রাতে ঘুম যাওয়া যায় না কারেন্টের কারণে, ছোট বাচ্চা টাচ্চা নিয়ে সমস্যা। আর আমাদের এই কাজগুলো হচ্ছে কারেন্ট ছাড়াই আমাদের দোকান অচল। কারেন্ট থাকলে সার্ভিসিং কাজ করা যায়, নাহলে কোনো সার্ভিসিং কাজ। ঘুরতে আছে, আমরা অনেক ইয়েতে আছি, সমস্যাতে আছি। কারেন্ট ডেইলি আমরা 2-3 বার করি, 4-5 যা যা আবার 3-4 ঘন্টা পর আবার আবার 10 মিনিট দেয়, তারপরে আবার চলে যায়। আমরা অনেক সমস্যাতে আছি। আসলে ব্যবসা বাণিজ্য আমাদের ধরেন এই এখন বর্তমানে এখনো কারেন্ট নাই, কথা হচ্ছে না। আমাদের আইপিএস লোড দিচ্ছে, কিন্তু আইপিএস কতক্ষণ পর্যন্ত থাকবে? কিছুক্ষণ পরে ধরেন না 2-3 ঘন্টা পর্যন্ত থাকবে। এর কিন্তু আমাদের এখানে এমনও সময় হয় যে 5-6 ঘন্টা আমাদের এখানে কারেন্ট থাকে না। আমাদের বিশেষ করে বাড়ির কথা বলি, বাড়িতে হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা এবং মুরব্বীরা এর কারণে হচ্ছে নানান রকম সমস্যায় পড়তেছে। কারো অসুখ বিসুখ ঠান্ডা লাগে যেতেছে আপনার এই বিদ্যুৎ না থাকার কারণে। অবশ্যই সমস্যা তো হচ্ছেই। দেখেন, এই যে সকাল থেকে কারেন্ট নাই, প্রায় সময় কারেন্ট থাকে না। এখন কি করার, আমরাও বেকায়দায় আছি। কারেন্ট যখন থাকে না তখন কাস্টমারও ঢুকে না, গরমের কারণে দোকানের ভিতরে অনেক গরম। সমস্যা তো অনেক। 9:30টায় দোকান খুলছি, এখন 11টা বাজে কারেন্ট নাই, গরমে অতিষ্ঠ। প্রায় সব দোকানেই অবস্থা খারাপ, কাস্টমার আসলেও অস্থির হয়ে যায়। না, আপনার এখন বিদ্যুৎ না থাকার কারণে এই যে অতিরিক্ত গরম পড়ার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। আমাদের বিদ্যুৎ অফিস থেকে কোনো প্রকার মানে করে একটা শুরু দেয় না এখনো পর্যন্ত, যে বিদ্যুৎ মানে কি 1 নাগাদ দিবে কিনা বা দিতে পারবে কিনা। এখন বিদ্যুৎ মানে রাত্র আমাদের ঘুমাতেও খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের মার্কেটে যে অবস্থা, কাস্টমার আসবে কোথেকে, যে গরম পড়তেছে, ঠিক আছে। আর হচ্ছে যে আপনারা যদি সাংবাদিককর্মী বাইরা যদি বিদ্যুৎ অফিসকে যদি এই বিষয়ে একটু অবগত করেন, যে বিদ্যুতের যে মানে কি যে মানে যেটা দেওয়ার দরকার আর কি, ওটা যদি দেয় আর কি, তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি।
আমাদের বর্তমান যে অবস্থা, আমরা সকালবেলা বাসা থেকে আসি, বাসার অবস্থা কারেন্ট যায় আসে 1 ঘন্টা, তো একবার গেলে 2 ঘন্টা পরে আসে, 2.5 ঘন্টা পরে আসে। আমাদের রাতের বেলা তো কষ্ট থাকে, যখন ব্যবসা আসি, ব্যবসায় স্টাফ আছে, দোকান আছে, দোকানদারি করি, বিভিন্ন রকমের কাজকর্ম আছে, কিন্তু আসি দেখি কারেন্ট নাই। কারেন্ট যদি কোনোবারে একবার আসতে 10 মিনিট থাকে আবার চলে যায়, এইভাবে যদি হইতে থাকে তাহলে আমাদের ব্যবসা তো দূরের কথা, আমাদের জীবন যাপন করাও খুব কষ্টকর এবং কষ্টসাধ্য হয়ে যাবে। অতিরঞ্জিত বিদ্যুতের ঘাটতির ইয়াতে পাবলিক যে একটা কষ্ট আছে, সারাক্ষণ বিদ্যুৎ থাকে না, প্রতি মুহূর্তে 5 মিনিট পর পর বিদ্যুৎ চলে যায়। এখানে না, শুধু বাড়িতে, গ্রামে, সব জায়গায় এই অবস্থা। কারেন্ট না থাকাটার পিছনে কারণ হচ্ছে দেশের এখন অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ, আমরা বুঝতেছি। কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কারেন্ট থাকাটা জরুরি, কারণ আমরা জেন্টস আইটেমের ব্যবসা করি। কারেন্ট না থাকলে আমরা আসলে ব্যবসা করতে পারি না। আলোর স্বল্পতা হলে যেটা হয় আর কি, আমাদের ব্যবসা করতে সমস্যা হয়। তার মধ্যে এলাকায় সেম অবস্থা, বউ বাচ্চা নিয়ে থাকতে অনেক অসুবিধা হয়। আর আমরা চাবো যে এটা দ্রুত একটা সমাধান চাই। সমস্যা তো এটা হইতেছে, সবাই জানে। আমাদের আইপিএস গুলা তো ঠিক মতো চার্জ থাকে না। 1.5 ঘন্টা কারেন্ট, 1 ঘন্টা কারেন্ট দেয়, 3 ঘন্টা কারেন্ট থাকে না। এভাবে প্রতিটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আমাদের অনেক কাজ নেট ভিত্তিক করতে হয়, যে আমাদের ওয়াইফাই লাইন বন্ধ হয়ে যায়, এবং এখানে যেমন আমরা সার্ভিসিং এর কাজ করি, এখানে কারেন্ট ছাড়া হয় না। এই সব মিলে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। আমার আরেকটা প্রতিষ্ঠান আছে, ওখানে আমার তো কালকে প্রায় আমার 20-25 হাজার টাকার মতো ক্ষতি হয়েছে কারেন্টের কারণে। লোক চলে গেছে, জেনারেটরে হিট হয়ে বন্ধ হয়ে গেছে, বস অনেক কাস্টমার গরমে থাকতে পারে না, চলে গেছে। আমরা সারাদিন কাজকর্ম করি থাকি, কিন্তু রাতে যখন ঘুম যাইতে পারি না গরমের জ্বালায়। আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে কারেন্ট না থাকার কারণে ওনাদের বাসা বাড়িতে বা ওনাদের অফিসে বা এই যে প্রতিষ্ঠানে কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো, বা কাস্টমার সার্ভিস ওনারা কিরকম দিতেছে, ওনাদের জেনারেটর ব্যাকআপ, আইপিএস ব্যাকআপ আমরা এগুলো কাস্টমার পর্যাপ্ত পাইতেছে কিনা, কি অসুবিধা ওনাদের মুখে জানার চেষ্টা করবো। এমনিতে হচ্ছে আপনার যে কারেন্ট থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পার্টিসিপেট দিতেছি। আমরা এখানে আপনার ডিউটি করে 12টা-1টার দিকে বাসায়, মানে 12টা-1টা পর্যন্ত ডিউটি করে, তারপর রাত্রের এমন আছে যে 2টা-3টার দিকেও বাসায় যেতে হয় মাঝে মধ্যে কাজ কাম করছি। তখন বাসায় আমরা সারাদিন ডিউটি করার পর দেখি যে কারেন্ট নেই। এখন বর্তমান সময়ে কারেন্টের যথেষ্ট ডিস্টার্ব দিতেছে, ইলেকট্রিসিটি থাকে না বললেই চলে, খুবই কম। আপনার একবার কারেন্ট গেলে 3 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা থাকতেছে না। তার মধ্যে আইপিএস এ কতক্ষণ ব্যাকআপ দিবে, আইপিএস এসি চলতেছে না, কাস্টমার আসতেছে, কাস্টমার ফেরত যাচ্ছে, প্রতিনিয়ত কাস্টমার আসতেছে, ভিতরে গরম থাকতেছে, আর প্রচন্ড রোদের কারণে ভিতরে আমাদের প্রচুর গরম হয়, যার কারণে কাস্টমার ফেরত যায় আমাদের। আসলে ভোগান্তিটা শুধুমাত্র ব্যবসায়ীদের না, সকল পেশার মানুষেরই ভোগান্তি। অসুস্থতে মানুষ ঘুমাইতে পারে না রাতে, প্রচন্ড গরমে মানুষ ঘুমাইতে পারে না। আর ব্যবসা বাণিজ্যের অবস্থা তো একেবারে নাজেহাল অবস্থা, শুধুমাত্র কারেন্টের কারণে। কারেন্টের জন্য অপেক্ষাটা কতক্ষণ করবে, কারণ কারেন্ট একবার গেলে যে কোন সময় আবার আসবে এটার আসলে নিশ্চয়তা তো দেওয়া যায় না। তো কাস্টমার আসতেছে ঘেমে টেমে একদম বাজে অবস্থা হয়ে আবার ফেরত যাচ্ছে অনেকেই, আবার তারপর অনেকে কষ্ট করেও পছন্দের পোশাকটা কেনার জন্য আসতেছে, কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু স্বস্তি নেই। তো বিগত আপনার কয়েকদিনে লক্ষ্মীপুরে কারেন্টের অবস্থা খুবই খারাপ। সকাল থেকে আপনার এভারেজে কালকে বলতে গেলে পুরো দিনে 2 ঘন্টার মতো কারেন্ট ছিল না। আসলে বর্তমানে যে অবস্থা দেখতেছি, তো জীবনযাত্রা আমাদের দোকানদারি পুরো স্থবির হয়ে পড়ছে। আর বাসা বাড়িতে তো বাচ্চারা আছে, বৃদ্ধ বাবা মা আছে, ওদের অবস্থা আসলে বেশি খারাপ হয়ে যাইতেছে। আমাদের ব্যবসা বাণিজ্য পুরাটাই স্থবির। কারেন্ট না কাটতে পানি পাই না, এটা পাই না, জ্বলন্ত আগুনে জ্বলতো। বহুত দুর্ভাগ্য কপালে পৌরসভার থাকি, যেটা বলার আর কি আছে। প্রায় 50 জনের একটা পার্টি ছিল, এই কারেন্টের জন্য পার্টিটা চলে গেছে। সম্ভব না ব্যবসা করা, যেমন আমাদের সেল যেভাবে হয় এখন, যে পেট্রোল যে ইয়াটা চালাই, জেনারেটর চালাইতেছি, এটা মনে করেন আপনার 3 ঘন্টায় 1 লিটার কাটতেছে। আর কারেন্ট আসে কিন্তু 1-1.5 ঘন্টা পরে, থাকে কিন্তু 10 থেকে 15 মিনিট। আমার স্টাফ একজন অসুস্থ হয়ে গেছে অলরেডি, ঘুমাতে না পারে, আজকে ডিউটিতে আসেনি। দর্শক, এই হচ্ছে বর্তমানে লক্ষ্মীপুরের পরিস্থিতি। আমার অবস্থা তেমন ভালো না, আমার অবস্থা অবশ্যই দেখতেছেন, আমার ক্যামেরাম্যানের অবস্থা কিন্তু ভালো না। তো এরকম লক্ষ্মীপুর অন্তত হাজারো লাখো মানুষ আছে, আপনার এখনো আপনার কারেন্ট নাই। বিগত কয়েকদিন আগে কিন্তু আমরা পানিবন্দি ছিলাম, এখন আমরা কারেন্ট বন্দি। আমাদের বর্তমানে কারেন্ট নাই বলে আমাদের যে ক্লাসগুলো হয় স্কুলে ওইরকম ভাবে আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারি না, কারেন্ট না থাকার কারণে।
এবং কম্পিউটার ক্লাসও করতে অসুবিধা হয়, কম্পিউটার ক্লাস করতে পারছি না, ডিজিটাল প্রযুক্তি যে ক্লাসটা ওইটাতে আমরা অংশগ্রহণ করতে পারতেছি না। তো আমরা ওই দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে যাইতেছি। আপনার মাধ্যমে জানাই দিতে চাই, আমরা চাই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা তাদেরকে অনুরোধ করতে চাই যে খুব শীঘ্রই লোডশেডিং এর ব্যাপারটা যাতে খুব ইমিডিয়েটলি দেখে এবং এটা ঠিক করার জন্য অনুরোধ করা হয়। আমার অনলাইনে বিজনেস এয়ার টিকেটের, তো আমি ওটাও ঠিক মতো করতে পারতেছি না, ওয়াইফাই থাকে না, ওয়াইফাই অফিসের আইপিএস চার্জ শেষ হয়ে যায় নাকি ওনারা বলতেছেন, আমার বাসায় আইপিএস এর চার্জ শেষ হয়ে যায়, ঘুমাইতে পারি না, মাল্টিপল প্রবলেম যেগুলো হচ্ছে নর্মালি হয় কারেন্টের জন্য, ওগুলো হচ্ছে আর কি। রেস্টুরেন্ট রোড, যদিও এটা না এখানে হাসপাতাল রোড না, এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট রোড, কারণ প্রতি কাকে আপনার বিভিন্ন রেস্টুরেন্ট আপনার গড়ে উঠেছে। তো আমরা আছি বর্তমানে লক্ষ্মীপুর এক্সপ্রেস ক্যাফে। কারেন্ট বর্তমানে যে সমস্যাটা দেখা দিতেছে, দিনে হয়তো বা এভারেজে মনে হয় 3 ঘন্টা থাকে, আর রাত্রের দিকে তো 10 মিনিট পর, আধা ঘন্টা পর যায়, 5 মিনিট থাকলে আবার ধরেন না টানা 3 ঘন্টাও থাকে না, 2 ঘন্টাও থাকে না। তো আগে আমরা এরকম সমস্যা দেখি নাই, ইদানিং যে সমস্যাটা দেখা দিতেছে এটার কারণে তো আমাদের ব্যবসার বর্তমান যে পরিস্থিতি, এমনিতে আমরা দুর্যোগ কাটিয়ে উঠছি, কিন্তু তারপরে এখন ওই যে কারেন্টের কারণে আমাদের ধরনের ব্যবসা আরো লস হইতেছে। তো এটা কবে কাটিয়ে উঠতে পারবো হয়তো আমরা জানি না। আছে বর্তমানে লক্ষ্মীপুরের রেস্টুরেন্ট রোড, যদিও এটার নাম এখন হসপিটাল রোড নাই, এটার নাম হচ্ছে আপনার রেস্টুরেন্ট রোড। এই রেস্টুরেন্ট রোডে কিন্তু আপনার বিভিন্ন রকমের ফাস্টফুডের দোকান কিন্তু আপনার গড়ে উঠেছে, বিশেষ করে আপনার 10 থেকে 12টা আপনার রেস্টুরেন্ট আপনার এই রোডে আছে। সেজন্য আমি এই রোডের নাম আপনার হসপিটাল রোড বাদ দিয়ে আমি রেস্টুরেন্ট রোড দিয়েছি। জি, আমাদের এখানে মানে কারেন্টের জন্য মানে অনেকই প্রবলেম হচ্ছে বর্তমানে মানে রেস্টুরেন্টগুলোর অবস্থা আর কি, কারণ কারেন্ট পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে ওনাদের কাস্টমারগুলোকে বিদায় দিয়ে দিতে হচ্ছে আর কি, এছাড়া আর কোনো কিছু করার নাই। তারপরে ওনারা জেনারেটর বা আইপিএস দিয়ে যতটুকু পারতেছে কাস্টমার ধরে রাখার চেষ্টা করতেছে। হলো ব্যবসায়িক লাইনে আমরা খুব সমস্যাতে আছি কারণ নিয়ে। আমাদের অনেক সময় ধরেন না কাস্টমার বসে থাকে, কারণ নাই, কিছু নাই, আমাদের আইপিএস মানে যে পরিমাণ টাইম দেওয়ার দরকার ওই পরিমাণে, তারপরে আইপিএস চলে গেলে তারপরে আমার দোকানের কাস্টমার বাইরে চলে যায় গরমের জ্বালা। মানে কারণ যদি কিছুক্ষণ থাকে, ধরেন না 10 মিনিট কারণ দিলে 2 ঘন্টা কারণ নেই, তো এই মিলে যদি চলে কারণের অবস্থা, তাহলে তো আমাদের ব্যবসা পাতি সব খারাপ হয়ে যাইব, ব্যবসা দোকানপাট সব বন্ধ করে দিয়ে বাড়ির দিকে চলে যেতে হবে।